আজকে ভিডিওতে আমরা আলোচনা করব স্টপ লস অর্ডার কি আর স্টপ লস অর্ডার ইউজ করে ম্যাক্সিমাম আমরা কিভাবে প্রফিট নিতে পারি। তো চলুন দেখুন, স্টপ কথার অর্থ বুঝতেই পারছেন, থামা, আর লস হচ্ছে ক্ষতি। অর্থাৎ মনে করুন কি আমি একটা 100 টাকাতে শেয়ার কিনলাম, এই যে 100 টাকাতে আমি এন্ট্রি নিলাম এবং 80 টাকাতে আমার স্টপ লস, তো প্রতিটা শেয়ারের জন্য 20 টাকা স্টপ লস থাকছে। মনে করুন আমার কাছে যদি 10টা শেয়ার থাকে, তাহলে 10টার জন্য আমার 200 টাকা স্টপ লস। এটা কিন্তু আমার পূর্ব নির্ধারিত স্টপ লস এগুলো, অর্থাৎ আমি আগে থেকে ট্রেড নেওয়ার আগে থেকে আমি বুঝতে পারছি যে যদি ট্রেডটা আমার এগেনস্টে যায় তাহলে 200 টাকা। এটা হচ্ছে, মনে করুন এই ট্রেডটাতে আমার পকেট সাইজ রিস্ক। তাহলে কী হবে আপনাদের, অনেক সময় হয় না ট্রেড নেওয়ার পরে, আমি দেখেছি বা অনেক সময় হয় আপনাদের ট্রেড নেওয়ার পরে যখন এগেনস্টে যায় তখন টেনশানে পড়ে যান বা মানে অনেক টেনশন করেন। সেটা যাতে না হয়, পূর্ব নির্ধারিত যদি আপনার কত টাকা আপনি লস নিতে পারবেন, অর্থাৎ আমি বলতে চাইছি আপনার পকেট সাইজ রিস্ক কত আগে ঠিক করে নিন। মনে করুন এই ট্রেডটাতে আপনি 500 টাকা রিস্ক নিতে চাইছেন, তো আপনি 20 টাকা এক একটার জন্য যদি স্টপ লস হয় 25টা কোয়ান্টিটি নিন, যেটা আপনার পকেট সাইজ রিস্ক, অর্থাৎ ওই লসটা আপনি বিয়ার করতে পারবেন। এই লসটা নিলে আপনার টেনশন হবে না। এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা, ট্রেড কখনো লোনের টাকা বা ধারের টাকা নেওয়াটা উচিত নয়। কেন কি প্রচুর প্রেশার থাকে লোনের ইএমআই বা ধার থাকলে, তো এটা করবেন না কখনোই। যেটা আপনার নিজস্ব টাকা, সেই টাকার উপরে কত টাকা আপনি রিস্ক নিতে পারবেন, এইভাবে ক্যালকুলেট করে যদি ট্রেড নেওয়া হয় তাহলে কি হবে, আমরা কিন্তু যদি এখানে আপনার এগেনস্টও যায়, আপনার পকেট সাইজ রিস্ক 500 টাকা, এটা আগে থেকে প্রি ডিসাইডেড। যদি ওই ট্রেডটা আমার লস যায় তাহলে 500 টাকা আমি লস নেব, আর এই ট্রেডটা যদি আমার ফেভারে থাকে তাহলে কিভাবে আমরা স্টপ লস অর্ডার ইউজ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। দেখুন, আপনি 100 টাকাতে ট্রেড নিয়েছেন, মার্কেট তো এগেনস্টে গেলে আমরা 500 টাকা আমার ম্যাক্সিমাম লস, যেটা আমি পকেট সাইজ আমার রিস্ক। এইবার ট্রেডটা আমার ফেভারে যাওয়া শুরু করলো, তো 100 টাকা থেকে 110, 120 এভাবে যখনই ফেভারে যাওয়া শুরু করলো, মনে করুন কি 120টিতে যখন আসলো তখন 80 টাকা থেকে স্টপ লসটাকে আমরা কি করতে পারি, স্টপ লসটাকে ট্রেল করে 100 টাকাতে আনতে পারি। অর্থাৎ 120 টাকা থেকে মার্কেট যদি এগেনস্টও আসে, মার্কেট নিচে আসে, তো আমার কিন্তু এখানে লস লাগছে না, অর্থাৎ ক্যাপিটাল কিন্তু সেভ। এইবার ট্রেড তো আমার ফেভারে যাওয়া শুরু করলো 120 টাকা থেকে 130 টাকা, তো আমরা কি করতে পারি, এই যে 130 টাকা আসলো, এখন আমরা 100 টাকার স্টপ লস টাকায়, যেটা কস্ট টু কস্ট ছিল, এটাকে কি করব, আমরা 100 টাকা থেকে 120 টাকাতে স্টপ লস লাগাবো, রাইট? তাহলে কি হবে, 130 টাকা এখন চলছে, 120 টাকাতে স্টপ লস, অর্থাৎ অলরেডি আমি 20 টাকা প্রফিট সেভ রেখেছি। চাইলে 130-এ বুক করতে পারি, বাট আমরা কি করেছি, 120 টাকাতে স্টপ লস ট্রেল করেছি, যে মার্কেট এগেনস্ট গেলে আমরা 120 পর্যন্ত আমার প্রফিটটা সেভ থাকবে। এবার 130 টাকা থেকে মনে করুন 140 টাকা গেল, তখনও কিন্তু আমরা 120 টাকা স্টপ লসটা 130 টাকাতে নিয়ে আসতে পারি। অর্থাৎ কি, এটা হচ্ছে আমার ট্রেলিং স্টপ লস অর্ডার। কি 140 টাকা থেকে মার্কেট যদি এগেনস্ট আসে, তো আমি 130 টাকাতে আমার প্রফিট সেভ থাকবে। এইভাবে আমরা স্টপ লস ট্রেল করে কিন্তু ম্যাক্সিমাম প্রফিট পেতে পারি। ট্রেড কখনোই মাথা থেকে কাটাটা পজিশন আমার মতে ঠিক নয়। ট্রেড সবসময় আপনি যদি মাথা থেকে কেটে দেন তাহলে কি হবে, আপনি দেখবেন কি র্যান্ডামলি 10টা ট্রেড আপনি যখন নিচ্ছেন, সেটা যদি একবার ফলো করেন, দেখবেন 100 টাকাতে আপনি ট্রেড নিয়েছেন, 140 টাকা বা 130 টাকাতে যখন মাথা থেকে কেটেছেন, হয়তো তারপরে 10টার মধ্যে 5টা 6টা 7টা ট্রেড দেখবেন ওই 130 টাকা বা 40 টাকা থেকে 180 টাকা, 190 টাকা, 200 টাকা পর্যন্ত পৌঁছাচ্ছে।
এই জন্য যদি আমরা স্টপ লস অর্ডার ট্রেল করে চলতে থাকি তাহলে হ্যাঁ হয়তো 10টার মধ্যে 3টে 4টে ট্রেড কিন্তু আমরা যে 100 টাকাতে নিলাম 130 টাকাতে স্টপ লস আমি ট্রেল করলাম, 140 থেকে 130-এ নিয়ে চলে গেল স্টপ লস ট্রেল, এখানে আমার 30 টাকা বুক হবে। এটা 10টার মধ্যে হয়তো 4টে 5টা হতে পারে, বাট যখন 10টার মধ্যে বাকি দেখবেন 5টা 6টা অর্ডার, সেই ট্রেডটা কিন্তু এই 140 টাকা থেকে 170-80 পর্যন্তও যেতে পারে। এই জন্য যদি আমরা স্টপ লস ট্রেল করে চলি তো ম্যাক্সিমাম প্রফিটটা আমরা কিন্তু পেতে পারবো। তাই ট্রেড সবসময় মাথা থেকে পজিশনস না কেটে যদি আমরা স্টপ লস ট্রেল করি ম্যাক্সিমাম প্রফিট আমরা কিন্তু পেতে পারবো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।